হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আপনারা প্রচুর কমেন্ট করতেছেন, না পাইরা রিপ্লাই দিতে আসলাম। আপনারা কিন্তু অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমরা আলাদা থাকি। আর তারপরে অনেকবার বলা হয়েছে কেন আলাদা থাকি, কি কারণে আলাদা থাকি। আবার নতুন করে আবার একই প্রশ্ন শুরু করছেন যে শ্বশুর শাশুড়ির সাথে আমি কেন থাকি না, আপনাদের কি ঝামেলা বা কোনো সমস্যা? আসলে আপনাদের সাথে সবকিছু যেহেতু শেয়ার করি, আর আপনাদের কৌতূহল থাকতেই পারে জানার। অনেকে অনেক প্রশ্ন করতেছেন, মেসেজ করতেছেন আমরা কেন একা থাকি, আমরা কেন মানে সুমাইয়া কেন তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, আমরা কেন আমাদের নিজের বাড়ি রেখে আমরা এখানে ভাড়া থাকি বা এখানে থাকি। যাই হোক, এটার অনেক কিছু বোঝার আছে। বলো, তুমি বলো। আসলে কিছু কিছু সময় দেখা যায় কি শ্বশুর শাশুড়ির সাথে থাকি না বোধহয় যে তাদের সাথে সম্পর্ক খারাপ বা তাদের সাথে মানে ঝগড়া হয়েছে বা এইরকম কিছু না। আমরা আলাদা থাকি। আপনার ভাইয়ার দোকান আমাদের হচ্ছে যে জায়গায় মানে দোকান, ওই জায়গায় বাসাটা কাছাকাছি। আর আমাদের সাভারে মনে করেন বাসা। তো বাসা বলতে ওখান থেকে বাড়ির থেকে মনে করেন এতদূর রাস্তা প্রতিদিন যদি মনে করেন লাঞ্চের টাইম হয়, আসা যাওয়া একটা সমস্যা হয়। না, অনেকে কি মনে করে জানো যে তোমার সাথে তোমার শ্বশুর শাশুড়ির বনে না বা মিল নাই, আর ননদদের সাথে মিল নাই, এর লেগা আর তুমি তুমি মনে হয় এখানে খুব ঝগড়া করো, এই কারণে সবাই অনেকে মনে করে যে আসলে তুমি এই কারণে তুমি আলাদা থাকো। সবাই এটাই মনে করে। আসলে কি তাই? কয়দিন ঝগড়া করছো শাশুড়ির লগে? আসলে আমার শাশুড়ির অনেক রাগ, অনেক রাগ। মানে আমার শাশুড়ি এত রাগ যা বলার মতো না। কিন্তু যেমন রাগ তেমনি আমার মন মনে করে এই যে বকা দিব একটু দেখা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন কি তার মতো ভালো মানুষ আর কেউ নেই। যদি আপনি চুপ থাকেন তাহলে সব ভালো, আর যদি মুখে মুখে কথা বলেন তাহলে সব জায়গাতেই সমস্যা থাকে। কিন্তু না, আমার শাশুড়ির সাথে, ননদের সাথে, শ্বশুরের সাথে কোনো সমস্যা নেই, কারণ আমরা একসাথেই থাকতাম। তবে পরিস্থিতির জন্য আমরা আলাদা হয়েছি, কারণ ওনার ব্যবসাটাই এই জায়গায়, আমার ব্যবসা এই জায়গায়, এই এলাকায়, মানে আমার যে এলাকায় মার্কেটের পাশাপাশি কাছে আমার বাসা। এই কারণে আর সাভার হয়ে গেলে আবার দোকান থেকে অনেক ডিসটেন্স হয়ে যায়, বেশি দূর হয়ে যায় বেশি। আবার দুপুরবেলা মনে করেন যে ওই মেন রোড দিয়ে আসা যাওয়া করাটাও রিস্ক, আর দুপুরবেলা খাইতে আসে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, সময় লাগে। এই কারণেই আর কি। এই কারণে এই জায়গায় আমরা যেখানে থাকি আমাদের দোকানটাও কাছে। কয়দিন বকা খাইছো শাশুড়ির কাছে তুমি? আমার জীবনে শাশুড়ির সাথে কোনোদিন আমি ঝগড়া করি নাই, তবে আমার শাশুড়ি আমারে অনেক বকা দিছে, কারণ আমি ভুল করছি। আমার বকার লেগে আলাদা থাকো মনে হয় না? না না মানুষ তাই মনে করে। না না না, আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক বকা দিছে, কিন্তু আমি অপরাধ করছি বোধহয় আমার শাশুড়ি আমাকে বকা দিছে। কিন্তু আমার শাশুড়ি আমারে কইতে পারবে না যে আমি আমার শাশুড়ির লগে কোনোদিন একটা মানে তর্ক করছি, তো দূরের কথা হাত থেকে হু কইছি। আমার শাশুড়ি কোনোদিন কইতে পারবে না। এই জন্যই তো আমার শাশুড়ি এত ভালো। ননদ করে কি ননদ পছন্দ হয় না তোমার? আর আমার দুইটা ননদ মানে পরিস্থিতির শিকার। হ্যাঁ, একটা সময় ছিল আমার দুই ননদ আমার ছায়াও দেখতে পারতো, ছায়াও দেখতে পারতো এক সময়। কিন্তু সেই ননদ এখন কি রান্না করছে, মানে হাগাবতর থেকে শুরু করে বেশি ভালোবাসে হাগাবতর থেকে শুরু করে বেশি ভালোবাসে, মানে একটু জেট আমার সাথে শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না। আর হ্যাঁ গো, পেটের ভাত হজম। আসলে একটা কথা কি, সবারই এমন হওয়া উচিত যে আসলে যতই থাকুক, মানে দূরে থাকুক আর কাছে থাকুক, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে, প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে খুব সুসম্পর্ক রাখা উচিত। ঝগড়া বিবাদ মন মালিন্য হবেই, তারপরও কিন্তু সবার সাথে মিল দিয়ে থাকতে হবে এবং সবার মন রক্ষা করে সবার চলতে হবে, তাহলে কোনোদিন কোনো সমস্যা হবে না। আলাদা থাকে তাই এই মানে না, মানে এই না যে সবার সাথে সম্পর্ক খারাপ। দূরে থাকলেও সবার সাথে সম্পর্ক ভালো থাকে। আর শুনেন, প্রত্যেকটা সংসারের মধ্যে ঝামেলা থাকে, কারণ আরেক ঘরের নিয়ে এসে নতুন একটা ঘরে জয়েন করার পরে তাদের মন মতো চলতেও পারে না, আবার অনেক সময় পারেও। আবার অনেক সময় শ্বশুরবাড়ির লোকজন খারাপ হয়, অনেক সময় শ্বশুরবাড়ির লোকজন ভালো হয়, মেয়েটাই খারাপ হয়। দুই পক্ষই সমস্যা থাকে, কিন্তু আমার দিক দিয়ে উল্টা। যাই হোক, আশা করি আপনাদের যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই মেসেজ করবেন, আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।